হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমরা দেখব আস্কিং কাস্টমার টু ওয়েট। আপনি কাস্টমারকে ওয়েট করার জন্য বলবেন। এই বিষয়ে 5টা সেন্টেন্স আপনি কিভাবে বলতে পারেন, কাস্টমারকে ওয়েট করায় কিভাবে রাখতে পারেন পোলাইটলি, এই বিষয়টা আমরা শেখার চেষ্টা করব। 1 নাম্বার যে সেন্টেন্সটা হলো, মে আই প্লেস ইউ অন হোল্ড ফর এ মোমেন্ট। আমি কি আপনাকে এক মুহূর্তের জন্য হোল্ডে রাখতে পারি? আপনি পারমিশন চাচ্ছেন, কাস্টমারকে রেসপেক্টেড ফিল করাচ্ছেন যে আপনি ওনাকে ভ্যালু প্রদান করছেন এবং আপনি ওনাকে বলছেন যে আপনি রিকোয়েস্ট করছেন। 2 নাম্বার যে সেন্টেন্সটা হলো, দিস উইল জাস্ট টেক এ মিনিট। এটা মাত্র 1 মিনিট লাগবে, ওয়েট টাইম কম হবে, কাস্টমারের টেনশন কমে যাবে। এই সেন্টেন্সটা শুনে দিস উইল জাস্ট টেক এ মিনিট, এটা মাত্র 1 মিনিট সময় লাগবে। 3 নাম্বার যে সেন্টেন্সটা হলো, আই এম চেকিং দিস ফর ইউ, প্লিজ স্টে অন দ্য লাইন। এটা হয়তো ফোনে হতে পারে, আপনি ফোনে বলছেন আমি আপনার জন্য এটা চেক করছি, অনুগ্রহ করে লাইনে থাকুন। আই এম চেকিং দিস ফর ইউ, প্লিজ স্টে অন লাইন। কাস্টমারকে আপনি লাইনে থাকার জন্য বলেছেন, ওয়েট করতে বলছেন। 4 নাম্বার যে সেন্টেন্সটা হলো, থ্যাঙ্কস ফর হোল্ডিং ইট, আই অ্যাপ্রিসিয়েট ইট। তাহলে আপনি যখন অনেকক্ষণ হোল্ড করার পর আপনি যখন ব্যাক করছেন, আপনি তখন বলতে পারেন, অপেক্ষা করার জন্য ধন্যবাদ, আমি সত্যি কৃতজ্ঞ। দীর্ঘ অপেক্ষা হলেও আপনি গ্রেটিটিউড দেখাচ্ছেন এবং বলছেন যে থ্যাঙ্কস ফর হোল্ডিং, আই অ্যাপ্রিসিয়েট ইট। 5 নাম্বার যে সেন্টেন্সটা হলো, আই উইল বি রাইট ব্যাক উইথ দ্য ইনফরমেশন, আমি তথ্য নিয়ে একটু পরেই আসছি। আপনি টাইম লাইনটা জানাচ্ছেন, আপনি অ্যাসিওরেন্স প্রকাশ করছেন, আপনি কাস্টমার যাতে কনফিউজ না হয় এই বিষয়টা আপনি প্রকাশ করছেন এবং বলছেন যে আই উইল বি রাইট ব্যাক উইথ ইউর ইনফরমেশন। আরও ইজি ডেইলি ইংলিশ শিখতে আপনাদের ফলো করতে হবে speakingly.online। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।